والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله الحنان المنان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب نورنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الشريف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. الله أكبر. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكر هادم اللذات الموت رواه مسلم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت رواه البخاري. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মোহব্বতের সুরে মদিনাওয়ালার প্রেমে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। তুমি জীবন তুমি মরণ আদার গরে
তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের বাছানেওয়ালা, তুমি মোদের পারের তরি, ঘূর্ণি দানে তুমি তরানেওয়ালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মারহাবা মাওলানা মুহাম্মাদ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله مرحبا لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 مرحبا الله 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 আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে নবী গো আপনাই না পেলে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সাদের জনম বিফলে নবী গো আপনাই না পেলে আল্লাহ 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 আপনাই না পেলে গো নবী আপনাই না পেলে নবী গো আপনাই না পেলে আল্লাহ 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 আমার জিকির নবী নবী দুই চোখে মদিনা ছবি ও আল্লাহ 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 আমার জিকির নবী নবী দুই চোখে মদিনা ছবি ও আল্লাহ 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 নূর নবীকে দেখার লাগি
উকবাসাইল অঞ্জলে নবী গো আপনাই না পেলে আল্লাহ 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 আমরার জীবন বিফলে গো সাদের জনম বিফলে নবী গো আপনাই না পেলে আল্লাহ 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 আপনাই না পেলে গো নবী আপনাই না পেলে নবী গো আপনাই না পেলে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আমার নবী নূরের নবী আল্লাহ 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 যার নূরেতে পয়দা ছবি ও আল্লাহ আমার নবী নূরের নবী আল্লাহ যার নূরেতে পয়দা ছবি ও আল্লাহ 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 নূর নবীজি আল্লাহ আল্লাহ দিদার পেতে আল্লাহ 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 বুক বাসাইল অঞ্জলে নবী গো আপনাই না পেলে আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ না আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ না আল্লাহ আমার নবী বিনে দরদি কেউ না রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ না আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন আল্লাহ 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 শাফিয়াল মুজনবিন আল্লাহ আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ শাহ আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনবিন আল্লাহ রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনবিন ঘোষণা করেছেন আল্লাহ শাহ আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা মোহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই পড়ি মারহাবা। ঐতিহ্যবাহী বদরদ্দি মাঝপাড়া পীরে কামিল মিলন শাহ অনুসরণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে শিশু খানকার উদ্যোগে
11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, পরিচালক খানকা শরীফ বদরদি, সকলে বলি মারহাবা। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, যাকে আপনারা মহব্বত করে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে আপনারা সিলেক্ট করেছেন, হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব, সিলেট বিয়ানীবাজার, সকলে বলি মারহাবা। বিশেষ অতিথি মুতাসিম বিল্লাহ সাহেব নেত্রকোনা, হযরত মাওলানা দলমিয়া সাহেব, অন্ত হাফেজ শাহিনুর রহমান সাহেব নোয়াগাঁও। এছাড়া আসরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত মাইক বসে থাকে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? যারা আলোচনা করেছেন, আবার যারা আলোচনা করবেন, আল্লাহ যেন প্রত্যেককে আমল করা এবং বলার মতো, শোনার মতো, আমল করার মতো যেন আল্লাহ তৌফিক দান করেন, আমরা প্রত্যেক বলে আমিন। আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে হাজার মোবারকবাদ জানাচ্ছি। যারা আমার দুই পাশে বসে আছেন আর আপনারা যারা প্যান্ডেলের মধ্যে বসে আছেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাইব, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা এই মাহফিলের মধ্যে আসা যাওয়া করতেছেন কাকে দেখার জন্য? আপনারা একটু বলবেন। আল্লাহর কাছ থেকে আসতেছেন কাকে দেখার জন্য? আপনাদেরকে। সুবহানাল্লাহ বলতেন না? কাকে দেখার জন্য? আপনাদেরকে দেখার জন্য। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা তারা প্রতিযোগিতা করতেছেন কার আগে কে আসবেন আপনাদেরকে দেখার জন্য। সুবহানাল্লাহ। এবার বলুন তো, যারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন, আপনাদের দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? কেমন বেশি আমি একটু বলবো। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবারা, তোমরা যেখানের মধ্যে জান্নাতের বাগান পাইবা সেখানে বসে পড়বা। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করেন, কালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মা রিয়াদুল জান্নাত, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটি? মারহাবা বলতেন না? আমার নূরে নবী বলেন, কালা হিয়া হিয়ালাতু যিকর। উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আমার নূরের নবী বলেন, ও সাহাবারা শুনো, যেখানের মধ্যে জান্নাতের মাহফিল সাজানো হয়, যেখানের মধ্যে কোরআনের মাহফিল সাজানো হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আল্লাহর আলোচনা করা হয়, জিকিরের মাহফিল সাজানো হয়, ওই জায়গাগুলিকে বলা হয় জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা অবস্থান কোথায় করতেছেন? আওয়াজ দিবেন কোথায়? যারা এখনো জান্নাতের বাগানে প্রবেশ করতে পারে নাই, তাদের ভাগ্য ভালো না মন্দ? আওয়াজ দিয়ে বলতে হবে, ভালো না মন্দ? এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা স্বর্ণের খাতা, স্বর্ণের কলম নিয়ে আপনার জান্নাতের বাগানের মধ্যে এসেছেন। কে কে জান্নাতের বাগানের মধ্যে বসেছে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, 14 গোষ্ঠীর নাম লিপিবদ্ধ করে আল্লাহর দরবারে নিয়ে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? আমি জানি না জোহরের নামাজের পর থেকে নিয়ে কি আলোচনা হয়েছে, তো আমি আপনাদের সামনে দুইটা বিষয় আলোচনা করব। এক নাম্বার খবরের বিষয়ে, দ্বিতীয় নাম্বার স্বামী স্ত্রীর ভালোবাসা। উচ্চ আওয়াজে বলে মারহাবা। আমি জানতে চাই, আমাদের দেশে যারা বিবাহ করছেন আবার যারা করেন নাই, এই দুই পার্টির ওয়াজ শোনার দরকার আছে কিনা নাই? আর আমরা যখন আস্তে আস্তে মৃত্যুর দিকে অগ্রসর হইব, আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে কি হবে না? এক নম্বরে আমি আলোচনা করব স্বামী এবং স্ত্রীর ভালোবাসা। কারণ হলো বর্তমান সমাজে স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মহব্বত খুব কম। কথা বলেন ঠিক কিনা? আমি যে জায়গার মধ্যে আছি, এখানের মধ্যে অনেক পুরুষ আমার কাছে আসে, হুজুর, আমার বিবিটা আমার কথা শুনতে পারে না, আমি যদি বলি এমনে, সে যায় সেমনে।
আর অনেক স্বামীও আছে যে বিবিকে সে দেখতে পারে না, অন্য অন্য মহিলার সাথে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য স্বামী এবং স্ত্রীর ভালোবাসা এগুলি আমাদের জানার দরকার আসেনি না নাই? আমি বলবো আজকের এই মাহফিলের মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছায়, যত মা বোনেরা আপনারা শুনবেন, মহব্বতে আপনারা আজকের বয়ানটা শুনবেন, কাজে আসতে পারে কি পারে না। স্বামী স্ত্রী শুধু মুসলমানরা, আমাদের ধর্ম ছাড়াও অন্য অন্য ধর্মেরও বিবাহ হয় কি হয় না? তাদের মধ্যে মিল মহব্বত থাকার দরকার আছে কিনা নাই? আপনাদের আশেপাশে আমাদের, আমরা যাদেরকে বলি হিন্দু, এই সমাজ আছে কিনা নাই? হিন্দু মহিলারা এবং পুরুষরা আপনারাও আজকের ওয়াজ শুনবেন, এটা আপনাদের জন্য প্রযোজ্য। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وخلقناكم أزواجا। আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে বলেন, বন্ধু ও বন্ধু, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, এই পৃথিবীর মধ্যে আমি যত মানুষ সৃষ্টি করেছি প্রত্যেককে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, মানুষ বলতে শুধু মুসলমান, আমরা মানুষ না, অন্যান্য যারা আছে ধর্মের মধ্যে তারাও মানুষের মধ্যে পড়ে কি পড়ে না? আওয়াজ দিবেন, পড়ে কি পড়ে না? তো আজকের আলোচনা হচ্ছে স্বামী এবং স্ত্রীর ভালোবাসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেকটা আয়াতে বলতেছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا। আল্লাহ তাআলা বলেন, হাবিবরা ও বন্ধু, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পুরুষ থেকে, খাত থেকে, পুরুষ থেকে আমি আল্লাহ পুরুষ জাতি থেকে তাদের একখানা হাড্ডি নিয়া, কিনিয়া, আওয়াজ দিবেন, কিনিয়া, একখানা হাড্ডি নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মিণীকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলি। তাহলে আপনার আমার যাদের বিবি আছে, এই বিবিরা হচ্ছেন আপনার আমার হাড্ডির তৈরি। সুবহানাল্লাহ বলতেন না? কিসের তৈরি? হাড্ডির তৈরি। এটা বাস্তব একটা কথা আপনাদেরকে শোনাই। আমাদের আদি পিতার নাম কি? একটু কথা বলবেন বাবা। আমাদের আদি পিতার নাম কি? ওয়াজের মধ্যে আমরা আসবো কিছু শিকার জন্য। কথা বলেন ঠিক না? যেগুলো জানি না এগুলো জানবো। কথা বলেন ঠিক নেই? তো আমাদের আদি পিতার নাম হচ্ছে হযরতে বাবা আদম সফিউল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানাইলেন, কোথায় বানাইছেন? জান্নাতের মধ্যে বানাইছেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহ দিলেন, কি দিলেন? রূহ দিলেন। রূহ দিতে দেরি, আদম আলাইহিস সালামের ছটপটানি শুরু হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম সফিউল্লাহর রূহটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আদম সফিউল্লাহর শরীরের মধ্যে একটা ছটপটানি শুরু হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার চৌকের মধ্যে ঘুম বাড়াইয়া দিছেন। কি বাড়াইয়া দিছেন? ঘুম বাড়াইয়া দিছেন। ঘুম পাড়াইয়া আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে অপারেশন করলেন। সুবহানাল্লাহ। কি করছেন? অপারেশন করছেন। অপারেশনটা কি? আদম আলাইহিস সালাম যখন ছটপটানি শুরু করছেন, আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিয়েছেন। আল্লাহ আদমকে ঘুম পাড়ানোর পরে আদমকে করলেন অপারেশন। অপারেশন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু আসসালামের বাম উরুত থেকে একখানা হাড্ডি নিলেন। সুবহানাল্লাহ। কি নিছেন? হাড্ডি। হাড্ডি নিয়া হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ বানাইয়া 11 গজ দূরে আল্লাহ বসায় রাখতেন সুন্দর করে। সুবহানাল্লাহ।
এত সুন্দর করে জান্নাতের পোশাক পরাইয়া, অলংকার রাজি পরাইয়া আল্লাহ মা হাওয়াকে রেখেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ঘুম থেকে জাগ্রত করছেন, কোথা থেকে? ঘুম থেকে যখন জাগ্রত করছেন, উনার যখন চেতন আসলো, চেতন আসার পরেই উনি চেয়ে দেখেন উনি জান্নাতের মধ্যে এত সুন্দর একজন মহিলা বসে আছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু না বলেই উনি হাতটা বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কয়, আদম, আদম রে, খবরদার খবরদার, তুমি হাত বাড়াইবা না, কারণ আমি যদিও হাওয়াকে তোমার জন্য বানাইছি, হাওয়াকে তুমি বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখে বলেন, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। সুবহানাল্লাহ। কারণ এটা নিয়ম, আমাদের দেশে দেখবেন কোন সুন্দরী মহিলা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, যুবকরা বারে বার উকি দিয়া চায়, আছে কিনা? নাই? আসেনি? একটা জিজ্ঞাসা, বন্ধু রে এটা খেয়ে যায়, যদি চিনে তো বন্ধু একটা করে চিনোস না, এটা অমুকের মাইয়া, অমুকের মাইয়া, সুন্দরী সুন্দরী, কথা বলে ঠিক না বেটি? এই কথা বলে কি বলে না? আদম সফিউল্লাহ বলে, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটা তোমার একটু আঁচল দিয়া ডাকো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম রে, আমি হাওয়ারে এত সুন্দর করে ঘুমটা দিয়া সাজাইয়া রাখছি, ওই ঘুমটার ভিতরে তুমি আমার হাওয়াকে দেখে ফেলেছো। আদম, হাওয়ারে কাছে পাওয়ার জন্য তোমার বাসনা জাগছে, আমি আল্লাহ বুঝতে পেরেছি। আদম রে, হাওয়া আলাইহিস সালামকে তোমার জন্য বৈধ করতে হবে। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ বলেন, প্রভু কেমনে গো হাওয়ারে আমি বৈধ হিসাবে পাবো? আমার আল্লাহ বলেন, আদম রে, হাওয়াকে তুমি বিবাহ করতে হবে, মহরানা দিতে হবে। সুবহানাল্লাহ। হযরত আদম বলেন, প্রভু মহরানা করতে গিয়ে দেব, আমার তো কিছুই নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আদম রে, ও আদম, যাও আমি বিবাহ পড়াইয়া দিলাম। বিবাহ যখন পড়াইয়া দিলেন, আদম সফিউল্লাহ বলেন, প্রভু গো, এবার তো হাওয়া আমার জন্য বৈধ হইছে। আল্লাহ বলেন, না, হাওয়ার মহরানা না দেওয়া মুহূর্ত পর্যন্ত হাওয়াকে তুমি পাশে পাইবা না। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ বলে, প্রভু কেমনে পাইব গো, একটু বলে দাও। আমার আল্লাহ বলেন, আদম রে, জান্নাতের চতুর্দিকে তুমি একটু তাকাও। সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ যখন জান্নাতের চতুর্দিকে তাকাইলেন, দেখলেন গেটের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, আদম রে, কি দেখতে পেলে রে আদম? আমি আল্লাহ তোমার কাছ থেকে জানতে চাই। আদম কয়, প্রভু রে, জান্নাতের গেটের মধ্যে আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বাক্যটা পড়ে আদম আলাইহিস সালাম থেমে গেলেন। আমার আল্লাহ বলেন, আদম রে, ও আদম, জান্নাতের গেটের মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছো, কিন্তু তুমি যখন আমার বন্ধুর নাম মুবারকটা উচ্চারণ করেছো, আমি আল্লাহর উপরে আমার বন্ধু দুরূদ শরীফ পড়াটা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আদম রে, তুমি তো একবার পড়েছো, তুমিও পড়ো, সাল্লু, উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ আরেকবার পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনি করে জান্নাতের ভিতরে আমাদের বাবা আদম সফিউল্লাহ 10 বার যখন দুরূদ শরীফ পড়ছে, আমার আল্লাহ বলেন, আদম রে, যা রে আদম, আমি আল্লাহ তোর জন্য হাওয়ারে বৈধ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আদম হাওয়ার মধ্যে ভালোবাসা ছিল কি ছিল না? এখানের মধ্যে একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, মহিলাদের রোগটা একটু তেরা আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা নাই? আমার আল্লাহ বলেছিলেন, আদম রে,
ও আদম, হাওয়াকে তোমার জন্য বৈধ করে দিলাম, তবে আমার একটা হুকুম তোমাকে মানতে হবে। ওই হুকুমের নাম হলো তুমি গন্ধমের কাছে যাইবা না। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি জান্নাতের মধ্যে আদম ও হাওয়াকে নিষেধ করেছিলাম তারা যেন গন্ধমের কাছে না যায়। সুবহানাল্লাহ বলে। হযরত হাওয়ার কাছে শয়তান যেমনি পারে জান্নাতের ভিতরে ঢুকছে। কোথায় ঢুকছে? জান্নাতের ভিতরে ঢুকছে। জান্নাতের ভিতরে ঢুকে দরবেশের বেশ ধরছে। কিসের বেশ? দরবেশ। এত সুন্দর করে পাগড়ি, এত সুন্দর করে জামা পরেছে, দেখতে বোঝা যায় একজন দরবেশ। দেখবেন আমাদের দেশে কিছু বন্ড পীর আছে কিনা নাই? বাইরে বাইরে যায়, মহিলাদেরকে আগে কেস করে। আসেনি? মহিলাদেরকে আগে কেস করে। মহিলারা যদি কয়, শুনছুনি গো, কয় কি, তোমার ফুলার উপরে ফাড়া আছে গো। কি আছে? ফাড়া আছে। যদি খালি কয়, বিট্টে হয়, বাবা কিতা নিতাই হোক, কি নিবাই হোক, আমার ফাড়াটা খাটাই যাইছি ভাই। আপনারা বলেন তো, ফাড়া খাটানির মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। কিন্তু সে মিথ্যা আশ্রয় নিয়েছে। কিসের আশ্রয়? মিথ্যার আশ্রয়। এই মহিলাদের কাছে আগে শয়তান গেছে। কার কাছে গেছে? মহিলা কে ছিলেন? হাওয়া। কে ছিলেন? হাওয়া। আমি কেন বললাম যে প্রত্যেক জাতের, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, প্রত্যেকই মহিলা আছে কিনা নাই? আপনাদের এই গ্রামের আশেপাশে যত হিন্দু মহিলা আছে, আপনাদেরকে বলবো, আপনারা বসে পড়ুন, ওয়াজটা শুনেন, আপনাদেরও কাজে আসবে। হাওয়া আলাইহিস সালামের কাছে শয়তান গেছে কি বেশ ধরে? দরবেশের বেশ। এত সুন্দর বেশ ধরছে। শয়তান গিয়া কয়, হাওয়া রে। হাওয়া কয়, তুমি কে? আমি তোমার বন্ধু, তোমার উপকারের জন্য আইছি। নাউজুবিল্লাহ বলি। আপনারা বলেন তো, উপকার করতে আইছে না জান্নাত থেকে বিতাড়িত করার জন্য আইছে? জান্নাত থেকে বাহির করার জন্য আসছে। মা হাওয়া জিজ্ঞাসা করেন, দরবেশ সাহেব, আপনাকে দেখতে তো আল্লাহর ওলির মতোই লাগতেছে, আপনি আমার কাছে কিসের জন্য আসছেন? ওই শোনো, আল্লাহ বলছে না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। শোনো, আল্লাহ কেন কইছে তুমি জানো নি? হাওয়া আলাইহিস সালাম বলেন, কেন? আল্লাহ এই জন্য কইছে, তুমি যদি জান্নাতের বুটা খাও তাহলে চিরকাল জান্নাতের মধ্যে থাকবা। আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বাহির কইরা দিবা সিদ্ধান্ত নিছে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এটা সত্যর আশ্রয় নিছে না মিথ্যার আশ্রয়? তাহলে আমাদের দেশে কিছু বন্ধ আছে, আইয়া বাইরে বাইরে আয় গল্লা একটা লইয়া ঘরের সামনে আইসই, আপনার লোয়ার একটা গল্লা দেখে, এটা গাড়টা হয়, মারে তোর বিপদ। কি হয়? বেডিও নরম মনের। বাবা কি বিপদ? স্বামীর উঠে ভাড়া আছে গো। কিতা আছে? হয়তো স্বামী থাকলে স্বামী, আর ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে। বেটি হয়, বাবা আপনার যে সুরতে হয় আপনি একজন ওলি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সে ওলি না শয়তান? বলেন কি? সেই জন্য আমার আল্লাহ বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, পৃথিবীর জমিনের মধ্যে শয়তান মালাউন মানুষকে এতটুকু ক্ষতি করতে পারবে না যতটুকু ক্ষতি মানুষ শয়তান মানুষকে করে। উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সাবধান করে দিচ্ছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান মানুষের এতটুকু ক্ষতি করতে পারে না যতটুকু ক্ষতি মানুষকে করে। আছে কিনা নাই? এবার জান্নাতের মধ্যে শয়তান বলল, হাওয়া রে, দেখ, তুই যদি এই জান্নাতের ফলটা, গন্ধম ফলটা খাস, চিরকাল তোমাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ রাখবে। আর যদি না খাস তাহলে জান্নাত থেকে বাহির কইরা দিব। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। হাওয়া আলাইহিস সালাম বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। শয়তান বহু প্রলোভন দিয়েছে, আদম শফিউল্লাহকে পারে নাই, কারণ পুরুষের মনটা হচ্ছে কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? পুরুষের মনটা কি কঠিন, এত সহজে পুরুষকে গায়ের করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলাদের নম হচ্ছে তুলার চেয়ে আরো নরম। মারহাবা বলতেন না? কিসের চেয়ে?
তোলার চেয়ে আরো নরম, বেশি নরম। সেই জন্য শয়তান দেখলো আমি আদম আলাইহিস সালামকে বাইল করতে পারতাম না, হাওয়ারে যদি একটু সিস্টেম করতাম বাড়ি, তাহলে খেলা লাগাচ্ছে, তাহলে কি লাগছে খেলা লাগাই না। এবার শয়তান কইল দেখো হাওয়া, যদি খাও জান্নাত চিরকাল থাকবা, আর আমি দরবেশ, আমি কি দরবেশ, আমাকে তুমি আগে দেখো, আমাকে দেখে কি আমাকে মিথ্যাবাদী মনে হয়? হাওয়া বলেন না, তাহলে তুমি আমার কথা শুনো। হাওয়া আলাইহিস সালাম নিজে খাইছেন, কিটা করছেন, নিজে খাইছেন, কিন্তু আল্লাহ কি ঘোষণা দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা গন্ধমের কাছে যাইও না, গেলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। কিন্তু মা হাওয়াকে দুষ্ট শয়তান যে কোন প্রবণ দিল, এখন গন্ধমের গুটা খাওয়াইছে, খাওয়ানোর পরে মা হাওয়া বলেন দরবেশ সাহেব আমি তো খাইছি, আমি কি করছি খাইছি বলে তুমি এক লাগাই লইতো নাই, আসলটা রইছে, খের হইছে, আসলটা রইছে। যদি তোমার জামাইটা খাওয়াইতে পারো তাহলে গুটটা লাগাইছো, জান্নাতে চিরকাল। শয়তান বলতেছে হাওয়ারে যেমনে পারো আদম রে তুমি গুটা খাওয়াও। মা হাওয়া বলেন আমি এত বলেছি, কিন্তু আমার স্বামী তো আমার কথা শুনে না, খায় না। বলতেছে আল্লাহ নিষেধ করেছেন, এই গুটা আমি জীবনে কোনোদিন খাইতে পারবো না। শয়তান আসলো, হাওয়া রে খাজ হয়েছে নি? না খাজ হয় নাই। রে হাওয়া একটা পথ আছে আদমকে গুটা খাওয়ানোর। কি পথ? তুমি এক কাজ করো, তোমার স্বামীর সাথে একটু ভালোবাসা দেখাইবা। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মহিলা আছে স্বামীর সাথে উপরে উপরে ভালোবাসা দেখায়, ভিতরে ভিতরে শয়তানি আছে কিনা নাই? আরো জোরে বলতে হবে আছে কিনা নাই? এরা হচ্ছে দাজ্জাল বউ। কি বউ? জোরে বলেন না, ডরাইতেছেন এবার কি দেখো বলবো না কিটা? হ্যাঁ, এরা কি বউ? দাজ্জাল বউ। কি বউ? জোরে বলেন, দাজ্জাল বউ। যারা ঘরের মধ্যে গেলে বউর জন্য টিকতে পারেন না, এই বউগুলি হচ্ছে দাজ্জাল বউ। কি বউ? দাজ্জাল বউ। আমি এই সমস্ত দাজ্জাল বউদেরকে বলতেছি, খবরদার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবা না, তোমার জান্নাত তুমি হারাইয়া ফেলবা। কথা বলেন ঠিক না ঠিক? হাওয়াকে বলল হাওয়া রে শোনো শোনো, আদম এমনি গন্ধমের গুটা খাইবে না, তুমি তোমার স্বামীর সাথে একটু ভালোবাসার অভিনয় করবা, আর আদম আলাইহিস সালামকে এক গেলা শরবতের সাথে মিশাইয়া তুমি গন্ধম খাওয়াইবা। জুড়ে জুড়ে বলি নাউজুবিল্লাহ। মিডিয়ার মধ্যে দেখা যায়, ফেসবুকের মধ্যে দেখা যায় পরকিয়া বেড়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। কি বাড়ছে? পরকিয়া এত বেড়ে গেছে, পরকিয়ার জন্য স্বামীকে বিষ খাওয়ায় মেরে ফেলে। নাউজুবিল্লাহ বলি। গতকাল একটা ভিডিও দেখছি যে স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু মহিলাটা পরকিয়ার মধ্যে লিপ্ত হওয়ার কারণে ওই পরকিয়ার পুরুষ আর ওই মহিলা মিলে দুজন মিলে তার স্বামীকে মেরে বড় একটা বস্তার মধ্যে বন্দী করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলি। এত পরকিয়া বেড়ে গেছে আমাদের দেশে, মুসলিম কান্ট্রির মধ্যে। এই পরকিয়ার দিকে তাকাইলে ভয় হয়, ভয় লাগে যে না জানি কোন দিন কি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? সেই জন্য আমি বলবো যুবক, তুমি আল্লাহওয়ালা হও, তোমার বিবিকে আল্লাহওয়ালা বানাও। সেই জন্য আমি এই সাবজেক্টটা নিয়েছি। এগুলি জানার দরকার আছে কিনা নাই? শয়তান বলল হাওয়া রে তুমি যদি একটু ভালোবাসা দেখাও রে, শরবতের মধ্যে গুল্লা, কিসের মধ্যে? শরবতের মধ্যে গুল্লা তুমি আদম সফিউল্লাহকে গন্ধমের গুটা খাওয়াও, সবচেয়ে বেশি সুবিধা হইব। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। হাওয়া বললেন এটা তো আমার মাথায় আগে আসে নাই, তাহলে তো কোন দিনই আমি খামলে নিতাম। কথা বলেন ঠিক না ঠিক? এবার শয়তানের প্রবঞ্চনা পেয়ে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জান্নাতি পেয়ালার মধ্যে আপনার গন্ধমের গুটা গুল্লা স্বামীর কাছে ভালোবাসা দেখাচ্ছেন। স্বামী হে, আমি জানতে চাই আপনি আমাকে ভালোবাসেন কি বাসেন না? উচ্চ আওয়াজে বলি মারহাবা। আদম সফিউল্লাহ বলেন কি বিবি, আপনাকে তো আমি অবশ্যই ভালোবাসি, তাহলে আমি আপনাকে ভালোবাসি কি বাসি না? অবশ্যই ভালোবাসেন। স্বামী আমি আপনার জন্য এক গ্লাস শরবত বানাইছি, মেহেরবানি করে আমার শরবতটা একটু পান করুন। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা বলুন তো, কোন স্বামী যদি এইরকম, এই স্ত্রী যদি স্বামীকে ভালোবাসা দেখাইয়া এই আপনার এই বিষ খাওয়ায়, স্বামী কি বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? যেই রকম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের
নাতি, কলিজার টুকরা নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাজুরের মধ্যে বিষ প্রয়োগ করাইয়া খাজুর খাওয়াইছিল ওনার বউয়ে। কে খাওয়াইছে? ওনার ওয়াইফে। নাউজুবিল্লাহ বলতেন না? কোন পরিবারে? যে পরিবার হচ্ছে রাসূলের পরিবার, যেই পরিবার হচ্ছে আহলে বায়াতের পরিবার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ সে খেজুরের মধ্যে বিষ প্রয়োগ করাইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ মাখা খাজুর খাওয়াইছে। নাউজুবিল্লাহ বলতেন না? মহিলা কি ভালো ছিল না মন্দ ছিল? আওয়াজ দিয়ে বলুন। উদ্দেশ্য কি ছিল? মহিলার উদ্দেশ্য ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে পারলে আমি অনেক স্বর্ণ পাবো, অলংকার পাবো, সম্পদ পাবো, আর এজিদের সাথে আমি যোগ দিব। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমি বলবো মহিলারা একটু লুবি থাকে। কি থাকে? আওয়াজ দিবেন। কি থাকে? মা বোনরা বলবে হুজুর বুঝি আমরারে আজকে আইছে ওয়াজ শুনাইবার লাগি, 12টা বুঝে আজকে আমরার বাস্তব। কথা বলেন ঠিক না ঠিক? মহিলারা একটু লোভী থাকে। কেন বললাম? যুবক শোনো, যে যুবক বিবাহ করেছ আমি তোমাকে সিগন্যাল দেব। সিগন্যালটা কি? বিবাহ করেছ, কোনদিন তোমার চেয়ে তোমার বন্ধু সুন্দর কোন বন্ধু তোমার ঘরে নিও না। কথা বলেন ঠিক না ঠিক? এটা বাস্তব না অবাস্তব? ঘরে নিলে তোমার থেকে সুন্দর তোমার বউর সাথে বাবি বাবি বলে বলে যখন একটু বাপ নেই, বাপ নিতে নিতে একদিন দেখা যায় যে পরকীয়ার মধ্যে জড়িত হয় তার বন্ধুর সাথে। আছে কিনা নাই? এটা 100 মধ্যে আমি 40% দেখাইতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য আমি বলবো যুবক বিবাহ করেছো, তোমার কোন বন্ধু, তোমার কোন ফ্রেন্ড সুন্দর তোমার চেয়ে সুন্দর হোক আর না হোক, কোন ফ্রেন্ডকে তোমার বউরে দেখাইবা না। কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের দেশে এটা বেশি না কম? বিয়ার সময় আরো বেশি। কথা বলেন ঠিক না? বন্ধুরে কই বন্ধুরে আয় আমি বউ দেখার যাইতাম। কি দেখার যাইতো? বউ দেখার যাইতো। ফোন দেয় বন্ধু 2-3টা লইয়া খাল লইয়া যায়। মগা গিয়া কয় বন্ধু তুই মাতা তুই মাতা। কিটা হয়? তুই মাতা আমি নাই, বোঝা যায় তার বন্ধু বিয়া করতে আর কি। মগার মগা। কথা বলেন ঠিক না ঠিক? এ মানুষ না অমানুষ? সে বিবাহ করবে তার বন্ধুরা তালি মাথায় কয় বন্ধু তুমি বলো তুমি বলো। আমার শরম করে, তার শরম করে তার বন্ধু জিগাইতো তার বউরে বালাগুড়া জিগাইতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বেপরদা অবস্থায় চলে না, থাকে না। সুবহানাল্লাহ বলি। কারণ বেপরদা অবস্থায় চললে মহিলাদের জন্য সমস্যা আছে কিনা নাই? আওয়াজ দিবেন আসেনি? এই কথাই বলতেছি। বন্ধু বলতেছে বন্ধু আমি তো বউ দেখার যাইব, তুমি আমার বউর সাথে একটু কথা বলো, আমার একটু শরম করে। নাউজুবিল্লাহ। তো বন্ধু সে একটু চান্স নেই। কি নেই? চান্স নেই। অর্থাৎ যা জিগাইতো আছে সে তার চেয়ে বরং জিগায় আসেনি। শেষ মুহূর্ত হয় ভাবি আল্লাহ যদি নিজেকে রাখতে রাখুন আমার বন্ধুর বউ তো ভাবি হই, তো একটা চুলও দেখাই দাও। চুলটা আপনার খুললে দেখাইলে চুল দেখাও। তো হে যুবক গেছে বিয়া করতো, তার বউ তার বউর চুল দেখা, তার বন্ধে তার বউর চুল দেখে। হে সুন্দর করে চুল দেখে ভাবি খাবারটা একটু উঠে দাও না নে। নাউজুবিল্লাহ কইতেন না? কেদা হয় খাবারটা একটু উঠাও, তোমার আটুটা একটু দেখি, ফাউটা তেরানি না বেহা না সুদা আছে একটু দেখি। এখন আপনারা বলেন তো এই দেখতেছে কে? দেখবে কে আর দেখতেছে কে? এই বিবাহের মধ্যে কি আল্লাহর রহমত থাকবে নাকি গজব আসবে? আওয়াজ দিয়ে বলুন। বন্ধু যদি বলে বন্ধুরে ঠিক আছে ঠিক আছে 100-র মধ্যে 100 হয়, তাহলে কবুল, তাহলে কবুল। সাথে গেছে বাবা, সাথে গেছে বোন, সাথে গেছে দাদা, এরার কোনো খবরই নেই। বন্ধু লিয়া ভাগ বল। কথা বলেন ঠিক না ঠিক? এখন মগায় বিয়া করার পরে বাড়িতে বউ আনছে, বউ একজন জিজ্ঞাসা করে তোমার না একটা বন্ধু আছি, এটা গেল এটা যে ভাই না।
কথা কোন ঠিক না বেটি? কারণ বেটি ওই যে প্রথম দিন দেখছিল, চুল দেখছিল, আটু দেখছিল, বেটির ইয়াদ আছে। কথা বলেন ঠিক না বেটি? এখন জামাইতে খুব দুর্বল, ওর বন্ধুর খোঁজ নিছে। কার খোঁজ? বন্ধুর খোঁজ। ও বন্ধু আছে, তান্ডে দাওয়াত, তান্ডে কিতা দাওয়াত। বন্ধু আইলা বাড়ি, দাওয়াত দিলা, খাওয়াইলা, মুরুখ দিয়ে খাওয়াইলা। তার বউরে কয়, এই আমার বন্ধুরা লইয়া দে। কিতা হয়? লইয়া দে। এখন লইয়া যখন দিছে, যাইবার সময় কয়, ভাবি তোমার নাম্বার। কিতা কয়? ভাবি তোমার নাম্বার। এই নাম্বার নিল, এই তো পরকিয়া শুরু হইল। কথা বলেন ঠিক না বেটি? এটা বাস্তব না অবাস্তব? এটা আমাদের সমাজে আছে কিনা? নাই। সব ধর্মের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেটি? সেই জন্য বলবো, মাঝবারা আমার যুবক ভাইরা রে, শুধু মুসলমান না, আমার হিন্দু মা বোনেরাও তোমরাও শুনবো। ও যুবক হিন্দু ভাইয়েরা তোমরাও শুনো, ইসলাম হলো শান্তির ধর্ম। এই শান্তির ধর্মে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, আমার আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত হয়। কথা বলেন ঠিক না বেঠি? সেই জন্য আমি বলবো, যুবক তুমি বিবাহ করবে, বিয়ের দিন তোমার বন্ধুকে, তোমার বিবিকে দেখাইবা না। কারণ হলো, তোমার বউকে যদি, তোমার বিবিকে যদি তোমার বন্ধু দেখে, আস্তে আস্তে তারা পরকীয়ার মধ্যে লিপ্ত হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমি বলতেছিলাম, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ, উনিও পরকীয়ার মধ্যে ছিলেন। নাউজুবিল্লাহ বলি। পরকীয়া না থাকলে এত বড় একজন মানুষ, যাকে বলা হয় সাইয়্যিদা আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার, জান্নাতের সর্দার পুরুষ, ওনার বিবি ওই রকম হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন, হাবিব রে, এই রকম ঘটনাগুলি কেন কেন ঘটলো? আপনার উম্মতের জন্য এটা হচ্ছে চরম একটা শিক্ষা। সুবহানাল্লাহ। উম্মতের জন্য কি এটা চরম একটা শিক্ষা, যেখানের মধ্যে জান্নাতি যুবকদের সর্দার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ, উনিও লোভে পড়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমি বলবো, মহিলাদেরকে বিশ্বাস করা যায়? যায় না। যে কইছন করো ভাই, আজকে খবর আছে, কয় গেছ ওয়াজ হইয়াইছন না, আজকে বাত নাই। কথা বলেন ঠিক না বেঠি? ও মা বোনেরা শুনো, আপনাদের লাভ আর আপনার স্বামীরও লাভ। কথা বলেন ঠিক না? এবার মা হাওয়া বলেন, আপনি যেটা কইছেন আমি অবশ্যই আপনার কথাটা অক্ষরে অক্ষরে পালন করব। উনি কি করছেন? জান্নাত থেকে পেয়ালার মধ্যে শরবতের মধ্যে গন্ধমের গুটা মিশাইয়া যখন আদম সফিউল্লাহর কাছে গিয়ে বলছেন, স্বামী হে, আমি তো আপনাকে মহব্বত করি, ভালোবাসি, স্বামী হে, আপনি মেহেরবানি করে এগুলো পান করুন। আদম আলাইহিস সালাম দেখলেন বিবি যে ভালোবাসা দিছে, একবারে উজাড় হইরা, কি হইরা, আরো জোরে বলি, একবারে উজাড় হইরা ভালোবাসা দিচ্ছেন মা হাওয়া আলাইহিস সালাম। এখন উনি কি না হাইয়া পারেন? কথা বলে পারেননি? বাবা আদম সফিউল্লাহ বলেন, বিবি এত ভালোবাসো, এত মহব্বত করো আমারে, এত কষ্ট করে তুমি আমার জন্য শরবত বানাই আনছো, আমি কেমনে না খাই? দেও আমি খাই। সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ যখন শরবতটা খেয়ে ফেলেছেন, হযরতে মা হাওয়া আলাইহিস সালাম একটু দূরে গিয়ে মুস্কি মুস্কি হাসে, কিলকিল করে হাসে। সুবহানাল্লাহ বলে। আদম জিজ্ঞাসা করেন, হাওয়া রে, আমার কাছ থেকে সরিয়া তুমি কেন হাসলা, আমি জানতে চাই। হাওয়া বলে, আদম আজকে এমন একটা কাজ করছি, আমার ফিসাব বসছিলেন, ফিসাবে এমন একটা দোয়া দিয়ে গেছেন, আমি সাকসেসফুল। কিতা সাকসেসফুল? আদম সফিউল্লাহ বলেন, হাওয়া রে, মেহেরবানি করে বলো তুমি কি করেছো? মা হাওয়া বলে, স্বামী বহুদিন যাবত আপনাকে গন্ধমের গুটা খাওয়ানোর জন্য চেষ্টা করেছি, খান নাই, কিন্তু আজকে এমন একজন পেশাব হুজুর আমার কাছে এসেছিলেন, এমন একজন দরবেশ সাহেব আমার কাছে এসেছিলেন, দরবেশ বলেছেন আপনাকে যদি শরবতের সাথে মিশাইয়া গন্ধমের গুটা খাওয়াই, তাহলে আমরা নাকি চিরকাল জান্নাতের মধ্যে বসবাস করব। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত হাওয়া আলাইহিস সালাম এই শরবত খাওয়ানোর পরে আদম সফিউল্লাহ বলেন, হাওয়া রে, কি করলে রে?
আমার সাথে কেন তুমি ওই রকম ব্যবহার করলে? আল্লাহর কাছে আমি কি জবাব দেব? বিবি রে, আমি কি জবাব দেব? তুমি কি করলা? হাওয়া আলাইহিস সালাম বলে, স্বামী দরবেশ বলেছে খাইছেন, কোনো সমস্যা নাই, জান্নাতের মধ্যে থাকবেন। আদম সফিউল্লাহ বলেন, বিবি রে, আমার জীবনটা তুমি বরবাদ করে ফেলেছো। হযরত বাবা আদম আলাইহিস সালাম দুইটা আঙ্গুল ঢুকাইয়া উনি রক্ত বমি করছেন। সুবহানাল্লাহ। কি বমি করছেন? রক্ত বমি করছেন। যা খাইছেন সব বাড়িছে, শরীর থেকে রক্ত মোবারক বাইরিছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আদম রে, ও আদম, যদিও তুমি ভুল করো নাই, তুমি দোষ করো নাই, কিন্তু হাওয়া তো তোমার বউ, একজন দোষ করলে আরেকজন রে ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমার থেকে তোমার বউরে বানাইছি। বউ দোষ করলে স্বামীরে ভাই, স্বামী অপরাধ করলে বউরে ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আমার আল্লাহ বলেন, আদম, হাওয়া অপরাধ করেছে, হাওয়ার অপরাধে তুমি অপরাধী। আল্লাহু আকবার বলতেন না? হাওয়ার অপরাধে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম রে, যদিও তুমি ভুল করো নাই, দোষ করো নাই, তবে তোমার বিবি হাওয়া অপরাধ করেছে, তার অপরাধের দায়ভার তোমাকে নিতে হবে। আদম সফিউল্লাহ বলেন, প্রভু তুমি বলেছিলে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আমি তো গন্ধমের গাছের নিচেও যাই নাই, গন্ধম আমি হাত দিয়ে ধরি নাই, সঙ্গেও দেখি নাই, তাহলে আমি কেন অপরাধী হইব? আমার আল্লাহ বলেন, আদম রে, আগে তোমার কাছ থেকে জানতে চাই, বলো তো হাওয়া তোমার কি হয়? কথা বলে কি হয়? বিবি হয়। কি হয়? বিবি হয়। আল্লাহ বলেন, আদম, হাওয়া তোমার বিবি। আমি আল্লাহ বলেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রে আদম, আমি আল্লাহ বলে দিচ্ছি, প্রত্যেকটা পুরুষের বিবি হচ্ছে তার জন্য তার গায়ের পোশাক। সুবহানাল্লাহ। গায়ের পোশাক কি? গায়ের পোশাক। আপনার গায়ের পোশাক যদি ময়লা হয়ে যায়, তাহলে আপনারা বলুন তো, এই পোশাক কি আপনারা জ্বালাইয়া ফেলান নাকি? জ্বালাইয়া ফেলাই দেননি? হাইটে ফেলাই দেননি? কি করেন? এটারে সুন্দর করে দইয়া আবার এটারে ফোড়নে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দিন, প্রত্যেকটা স্বামীর জন্য তার বিবি হচ্ছে তার গায়ের পোশাক। আর স্বামীর অপরাধে বিবি অপরাধী, বিবির অপরাধে স্বামী অপরাধী। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আদম, জান্নাত থেকে চলে যাও। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাত থেকে নামিয়ে দিলেন, এবার আসতেন দুনিয়ার মধ্যে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা আমার কাছে সাক্ষী দেবেন, অপরাধটা করেছেন আদম না হাওয়া? বলেন না? অপরাধ করছেন কে? আগের লোকের শয়তানের সল্লা নিছেন কে? জোরে বলি। উনি পুরুষ ছিলেন না মহিলা ছিলেন? সেই জন্য আজকের ওয়াজটা হচ্ছে মহিলাদের। আর মহিলারা ঠিক হলে সব ঠিক। কথা বলেন ঠিক না ঠিক? একটা মহিলা ইচ্ছা করলে একটা পরিবারকে অনেক উপরে তুলতে পারে। কথা বলেন ঠিক না? একটা মহিলা ইচ্ছা করলে একটা পরিবারকে রাস্তার মধ্যে নামাতে পারে। কথা বলেন ঠিক না? একজন মহিলা যদি চেষ্টা করে বেনামাজি স্বামীকে নামাজি বানাইতে পারে। একজন স্ত্রী যদি চেষ্টা করে একজন নামাজি স্বামীকে জাহান্নামে পাঠাইতে পারে। কথা বলেন ঠিক না? সেই জন্য আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও জগতের মহিলারা গো, মেহেরবানি করে আপনারা শুনবেন, তুমি যেই ধর্মের মধ্যে থাকো না কেন, কারণ হলো স্বামীকে শ্রদ্ধা করতে হবে, স্বামীকে ভালোবাসা দেখাতে হবে। তবে শুধু বাহির দিয়ে না, অন্তর দিয়ে স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক না? আবার রাসূল বলেন, পৃথিবীর মধ্যে ওই মহিলা হচ্ছে সবচেয়ে উত্তম, যেই মহিলা তার স্বামীর কথা শুনে। সুবহানাল্লাহ। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফদালুন নিসাই খায়রুন
হুজুর দুনিয়ার মধ্যে কোন মহিলা সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম আপনার কাছ থেকে জানতে চাই। নবী আমার ডেকে ডেকে বলেন, যেই মহিলা তার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। দ্বিতীয় নম্বরে, যেই মহিলা তার স্বামীর হুকুম ছাড়া ঘর থেকে একটা কদম দেয় না, ওই রকম মহিলা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মহিলারা হচ্ছে বম্বাস্টিক মার্কা কথা, বলেন ঠিক না? স্বামী যদি বলে, বিবি রে তোমাকে আমি হুকুম করলাম অমুক বাড়িতে যাইও না, কোন বাড়িতে যাইও না, অমুক বাড়িতে যাইও না, বেটে হবে ঘর থেকে আগে 12 তারপরে দেখুন কথা, বলেন ঠিক না? আগে ঘর থেকে যাও, পরে আমি চিন্তাধারা করবো তোমার কথা মানন যায় কি যায় না। স্বামী ঘর থেকে বাইর হইতে দেরি, বিবি দৌড়াইয়া পাশের বাড়ি যাইতে দেরি হয় না। গিয়ে গিবত করে কি করে, দুইজন বইছে, একজন জিজ্ঞেস করে, বান্ধবী তোর জামাই কেমন? আর কইস না, আমার জামাইটা খরা খরা। জামাইটা কি? খুব করা। কেন? যদি কই যে বাজারে যাইমু শপিং এর জন্য, সিংলা দাঁড়ায়, কি দাঁড়ায়? সিংলা দাঁড়াতে জিগাই, স্বামী হে সিংলা দিয়ে কি দাও? দেখো না, গরু ছাগল ভিটটা মানুষ করবো। আমার স্বামীটা খুব করা। তোরটা? আমারটা কথা কইস না, বলদ বলদ। কি বলে? বলদ। কেন? আমি যেটা হই, আমি যেটা হই ওইটাই। আমি যদি হই আইও আজকে বাজারও, কি হোক চলো, যাইতাম বা হয়ে বাড়ি, আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। অর্থাৎ যেই মহিলার কথা স্বামী বেশি বেশি শুনে, এই মহিলা, এই বিবি তার বান্ধবীর কাছে কয় আমার জামাই একটা বলদ। কি বলে? এখন আপনারা চিন্তা করেন, যে বেটায় বোর কথা শুনো, তুমি কিন্তু বোর কাছে বলদ, শ্বশুর বাড়ির ডবল বলদ। শ্বশুর বাড়ি বোর কাছে এক বলদ, শ্বশুর বাড়ি গিয়া ডবল বলদ। তো যেই মহিলা, যে স্বামী তার স্ত্রীর কথায় উঠে আর বয়, তার বান্ধবীর সাথে গপ করে আমারটা এটা একটা বলদ, আমি যেমনি হই এমনি। আর যেই মহিলাকে, যেই বিবিকে তুমি শাসন করবা, কয় আমার স্বামী একটা 1 নম্বর, আমারে এমনি হইলে এমনি। যদি হই এটা কথা উপায় নেই, সিংলা দাঁড়ায়, খালি কিতা করে সিংলা দাঁড়ায়। কয় যদি উল্টা উল্টা করি তো উপায় নাই, ফিটের খাল ধরিলে এরিয়া। এর লাগে আমি লড়তাম চড়তাম পারি না, এর লাগে লড়তাম চড়তাম পারি না। কয়ের লাগে তো তুমি দেখো না, আনা তো তোমার বাড়ি তো গেলাম নেই। কথা বলেন ঠিক না? ঠিক। দেখবেন কিছু কিছু মহিলা, তার বাড়ি মনে করেন নবীগঞ্জ, বিবাহ বইছে বদরদি। কোথায়? বদরদি। তো দুই পুরুষ গপ করতেছে, এই অমুক বাড়ির বউ দেখছস নি? কহিতা কিতা হসবেটা, সারাদিন তো দেখি, সারাদিন ওই দেখি। তোর কাছে কেরম লাগে? আমার কাছে ঠিক আছে, বেটি একটা বেটি হই, সারাদিন ওই চক্কর মারে, সারাদিন ওই চক্কর মারে। আছে কিনা নাই? এ চক্করি মহিলা আছে কিনা নাই? এদের ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত শান্তি হইতো নাই। কথা বলেন ঠিক কিনা? বেড়া সারাদিন মাঠ থেকে কাজ করে আইছে, কই থেকে মাঠ থেকে কাজ করে আইছে, বন থেকে আইছে, আয়া ডাকে, কই গো অমুকের মা, ও খালুর মা। খালু কেউ আছেন নি? কেউ খালু আছেন নি? বেড়া লাগবো এসে, বুঝছেন নি? নাই তো। তো কইতেছে, খালুর মা কই গো? পায় না বেড়া দুগাইয়া। কিন্তু আইসে কইতা কি, সারাদিন হাল ভাই আইছে, এক ফোঁটা ফানে দিয়ে বেটে দিত গরো নাই। ডাক্তারছে খালুর মা, খালুর মার কোনো খবর নাই। তো ডাক্কা ডুক্কা ব্যবস্থা কই গেল না, হইছে আইসো খামাই কইরা, আসেনি না নাই? আসেনি? বেড়া সারাদিন মাঠো কাজ কইরা আইছে, কয় আইসো খামাই কইরা। এইরকম অসভ্য মহিলা যারা আছে, এদের কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার রাসূল বলেন, আফজালুন নিসাই খায়রুন। নবীজি বলেন, ওই মহিলাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম, যেই মহিলা তার স্বামীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কেরম ভালোবাসে? সারাদিন মাঠ থেকে কাজ করে আসলেন, আপনার বউ যদি আপনার জন্য গামছাটা নিয়ে আয়, এক গ্লাস পানি নিয়ে আয়, মুখটা মুছা দে, স্বামী রে বড় কষ্ট করে এসেছো, তাড়াতাড়ি আসো বউ, তোমার জন্য আমি খানা রেডি করে দিচ্ছি। স্বামী যদি না খাইতে পারে, হাত বাড়াল তাকে, মহিলাটা তুলাইয়া খাবায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নূরের নবী বলেন, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত ডাইরেক্ট বর্ষণ হবে। সুবহানাল্লাহ। যেই মহিলা করা,
স্বামীর সাথে দুর্ব্যবহার করে, এই ঘরের মধ্যে আল্লাহর গজব ছাড়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম মহিলা আমাদের মধ্যে আসেনি? থাকলে শান্তি বালা না বিপদের বালা? বেটাইতে কইব আজকে হুজুর বুঝে আমরারে ধরছে, ধরার দরকার আছে কিনা নাই? কারণ আমি বলেছি একজন মহিলা স্বামীকে ইচ্ছে করলে আল্লাহর তৈরি জান্নাতবাসী বানাইতে পারে, ইচ্ছে করলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি বলবো, ও বদর দিয়ে আমার মা বোনেরা গো, এ কোন সময় আছে স্বামী ভক্ত হন। কারণ আমার রাসূল বলছেন প্রত্যেকটা বিবির জান্নাত হচ্ছে তার স্বামীর পায়ের নিচে। সুবহানাল্লাহ বলি। আমি স্বামীদের ওয়াজও করব, আপনারা নৈরাশ হবেন না, কারণ স্বামী ও স্বামীর মতো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাও আমি কইমু ইনশাআল্লাহ। এবার মা হাওয়া আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়াইছেন। কে খাওয়াইছেন? আপনাদের কাছে বলবো, দোষী আদম না হাওয়া? জোরে বলুন না কেন? হাওয়া কি মহিলা না? মহিলা। এখন হাওয়া যখন গন্ধম খাওয়াইছেন, আল্লাহ বিতাড়িত করে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। এখন সেই জন্য মা হাওয়ার একটা তাসির মহিলাদের মধ্যে আছে কিনা নাই? জোরে বলে আছে কিনা নাই? আর আদমের তাসির আমাদের মধ্যে আছে কিনা নাই? আরেকটা কথা আপনাদেরকে বলি, এই পৃথিবীর জমিনের মধ্যে যত বাচ্চা হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, জীবনে কোনোদিন বাপের হাসত হয়তো নাই। এটা আপনারা জানেননি? হয়তো জানেন না। জীবনে কোনোদিন বাবার কোনো খাসলত ছেলে হোক মেয়ে হোক পাবে না। কারণ যে গুডাউন থেকে বাড়িয়েছে, কই থেকে? যে গুডাউন থেকে বাড়িয়েছে, ওই গুডাউনের ভিতরে যা আছে ওই গুডাউনের খাসলত হইব। কথা বলেন ঠিক না? ঠিক। মা যদি সুন্নি হয়, কিটা হয়? সুন্নি। জামাই টেকা চুরি করে আসেন না নাই? জামাই সম্পদ থাকি চুরি কইরা, চাল চুরি কইরা দোকানদারে দে দিয়া বেটে মুস্কি পড়ে আসেন নাই? ওই রকম আসেনি? তো ওই বেটির পেটের মধ্যে যদি ফুরি থাকে, ও সুন্নি খাইলো থইব। কথা বলেন ঠিক না? ঠিক। এটাও জামাই বাড়ি গিয়া ওর মারটা পাইছে, এটাও চুরি করবো। সেই জন্য আমি বলবো, মহিলা তোমার বাচ্চা যখন তোমার পেটের মধ্যে, মুসলমান যে মহিলা আছে, তুমি নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু আমাদেরকে বর্তমানে নষ্ট করেছে ইন্ডিয়ার চ্যানেল। কথা বলুন ঠিক না? ঠিক। মহিলার পেটের মধ্যে বাচ্চা, ওই মহিলা বিভিন্ন চ্যানেলের নাটকগুলোর নাম আমি জানি না, তো বলতেও পারি না। একটার নাম হো না, হ্যাঁ, স্টার জলসা, আর একটা নাটকের নাম হো, হ্যাঁ, মিঠাই। আচ্ছা, এইরকম সিরিয়াল আছে কিনা নাই? জামাই যদি হয়, হ্যাঁ, জামাই যদি হয়, বিবি রে সময় তো হয়ে গেছে, এবলা টিভিটার একটু অফ করো, অফ হইলে আমার বাদ দে, ফরাইও সিরিয়াল শেষ হয়েছে না? কিতা শেষ হয়েছে না? সিরিয়াল শেষ হয়েছে না? সিরিয়াল যখন শেষ হইব তারপরে খাওয়ার লাগে আইও, আর নাই লাগে আইও না। বেটা কি করবো? নিরুপায়। বেটেনদের কাছে বেটার নিরুপায়। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ মার পক্ষ ফানতে দেয়, দেখি দেয় না, আওয়াজ দিবেন দেয়নি। মার পক্ষ ফয়ে দেয়, ঘুরিয়ে দেয়, বাপের পক্ষে কেউই দেয় না। কথা বলেন ঠিক না? ঠিক। তবে কিছু কিছু মেয়ে আছে যে বাবার মায়ের কাজ করে, সুবহানাল্লাহ বলতেন না? কিছু কিছু মেয়ে আছে বাবার মায়ের কাজ করে, অর্থাৎ বাবার যে মা ছিল, মা যেই রকম সন্তানকে লালন পালন করতো, কিছু কিছু মেয়ে আছে যে মার কাজ দেয়। সুবহানাল্লাহ বলি। এদের কথা আমি 5 মিনিট বলবো ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম যে এমনও মহিলা আছে যার পেটের মধ্যে বাচ্চা নিয়ে টিভির সিরিয়াল দেখে, আসেনি? এই যে নাটক দেখলা, নাটক দেখার পরে তোমার গর্ভ থেকে যে বাচ্চা হইব, এটা তো নাটক হইব। ঠিক না? এটা ভালো হইব নি? কারণ তোমার বাসনের একটা যা করছো, এটা সেম তোমার খাসলত পাইব। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি বলবো, ও মা, খবরদার, খবরদার, তোমার পেটের মধ্যে যখন তোমার বাচ্চা থাকবে রে, কোরআন তেলাওয়াত করবা, নামাজ পড়বা, তাসবিহ তালিম করবা। তোমার ঘরে যে বাচ্চা আসবে এটা সুসন্তান হবে, কুসন্তান না। কথা বলে ঠিক কিনা? তুমি ইন্ডিয়া সিরিয়াল দেখিয়া তুমি আলিমুল আমা বানাই যায়, অত সোজা নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার বাসন হলো ইয়া, তুমি ইন্ডিয়ার সিরিয়াল দেখছো রাত কি রাত, কোরআন তেলাওয়াত করো নাই, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, আল্লাহর কাছে মুনাজাত করো নাই, আর মনে মনে ভাবছো জীবনে যা পাপ করছি বাচ্চারে মানজাত ফরাইয়া আলিম বানাইয়া সব মাফ লইনি। অত সুধা নেই। কথা কোনো সুধা নেই, এত সুধা না।
আলিমও হয়তো সোজা না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের হাফেজ হওয়া হয়তো সোজা না। যেই মহিলা তার জীবনটাকে বিসর্জন দিবে আল্লাহর রাস্তায়, আমার রাসূল বলেন তার গর্ব দেখে ওলি আল্লাহ দুনিয়ার মধ্যে আসবে, আলেম আসবে, কোরআনের হাফেজ আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, গভীর মনোযোগ। আমি বলতেছিলাম দুনিয়ার মধ্যে মহিলারা সর্বপ্রথম অপরাধ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধের অপরাধী পুরুষরাও পড়ে আসেনি। মা বোনেরা বলবে হুজুর শুধু আমরা ওয়াজ করলো, স্বামীদের ওয়াজ করলো না। কারণ আমাদের দেশে কিছু স্বামী আছে বউ ফিটাই না, আছে কিনা নাই? এখন লাগছে নি মরিস? হ্যাঁ লাগছে। এবার বেটেন দেবো দৌড়ছে গো, আসো জায়গা আসেনি, বউ ফিটাই না স্বামী আসেনি। আমার রাসূল বলেন ও সাহাবারা, দুনিয়ার মধ্যে স্বামীদের মধ্যে ওই স্বামীরা হচ্ছে উত্তম। সাহাবারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়ার মধ্যে কোন স্বামী সবচেয়ে উত্তম? নবী আমার বলেন যে স্বামী তার চরিত্রটা ভালো। সুবহানাল্লাহ বলতেন না? কি ভালো? চরিত্র ভালো। যেই পুরুষের চরিত্র খারাপ ওই পুরুষ কোনদিন উত্তম স্বামী হতে পারে না। আর দ্বিতীয় নম্বরে আমার রাসূল বলতেছেন ওই স্বামী হচ্ছে সবচেয়ে উত্তম যে স্বামী তার বউরে পর্দার ভিতরে রাখে। আসেনি? আসেনি? রাখে না? রাখেনি? না। নতুন বিয়া হইল ওই বাইকের পিছনে বই স্টার্ট দেয়, ওই সল নবীগঞ্জ। কথা বলেন ঠিক না ঠিক? আর বউরে এমন পোশাক ভরাইছে, বুঝা যায় এটা জামা না, এটা মশারি ভরাইছে। কি ভরাইছে? মশারি। মানে মশাই দরবার কি বেটি সব দেখা যায়। নাউজুবিল্লাহ বলি। আমার রাসূল বলেন সাহাবারা রে, দুনিয়ার মধ্যে ওই স্বামী হচ্ছে সবচেয়ে উত্তম যে স্বামী তার চরিত্র ভালো। দ্বিতীয় নম্বরে তার বউরে পর্দার মধ্যে রাখবে। তৃতীয় নম্বরে যে পুরুষ তার বউকে অর্থাৎ তার স্ত্রীকে হালাল খাদ্য ভক্ষণ করাইবে। সুবহানাল্লাহ। কি খাদ্য? হালাল খাদ্য। এই তিনটি কাজ যদি কোনো পুরুষ করতে পারে ওই স্বামী হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলি করার দরকার আসেনি? কবরের দিকে আমি যাইতে পারলাম না, তো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তো আরেকটা মাহফিল হবে আপনাদের সামনের মাঠে। সামনের মাঠ হইব আমার তালুর বাড়ির মাঠ। এনাম সাহেব যে উনি আমার তালুই, তো ওনারা একটা মাহফিল করান। এখানে মাহফিল হবে হয়তো 21 তারিখ আর না 22 তারিখ। তো আমি ইনশাল্লাহ স্বামী স্ত্রীর বিষয়ে দীর্ঘ আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা যারা শুনবার ইচ্ছা হয় কোরআন এবং হাদিস থেকে আমি বলবো, নতুন নতুন জিনিস আপনাদেরকে শোনাইব। আপনারা শুনতে রাজি আছেননি? তো যেহেতু আমার পরে বক্তা আরেকজন আছেন, হ্যাঁ, তো আমি শেষ করে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তুমি ছাড়া কারো কাছে আমরা করি বড়, তুমি বিনে কে বুঝিবে আমরার মনের বেদন। তুমি বিনে কে বুঝিবে আমরার মনের বেদন। খালিয়াতে আশা নিয়া আসিয়াছি সাই, নরসা হইয়া যেন ফিরিয়া নাই যায়। আল্লাহ
জান্নাতে বাগানের মধ্যে শত শত মানুষ বসে আছে রে মাওলানা। আল্লাহ, এই জান্নাতে বাগান থেকে তুমি কাউকে খালি হাতে বাড়িতে ফিরাইও না। আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিশেষ করে মাওলানা আমার আলাল ভাই, আল্লাহ, মা বাবা, দাদা দাদি, শাশুড়ি শাশুড়ির খানদানের খানদান, যত মানুষ তোমার বান্দা গেছে রে অন্ধকার কবরে, প্রত্যেকের কবরের গহিনে গহিনে সবটুকু তুমি পৌঁছায়া দাও। মুনিব, বিদেশের জমিনে অনেক মানুষ রয়েছে আল্লাহ, তোমার বান্দাদের যারা বিদেশে জমিনে আছেন প্রত্যেকের প্রতি তোমার খাস দয়া এবং মায়ার নজর করো। আল্লাহ, আমার দুই পাশে মুরব্বীরা বসে আছেন আল্লাহ, ওনাদের নেক হায়াত তুমি বাড়াইয়া দাও। যত মুরব্বী হাত বাড়াইয়া দিছে তাদের প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দাও। যুবক ভাইদেরকে ইসলামের পথে তুমি চলার মতো তৌফিক করে দাও। যা কিছু আলোচনা করলাম আমি এবং আমার শ্রোতাদেরকে তুমি আমল করার মতো তৌফিক করে দাও। আল্লাহ, যার বউ বুঝে না এদেরকে তুমি বুঝার তৌফিক দান করো। আমার মা বোনদেরকে তুমি আবেদা সালেহা জাহেরা আমেনা মুমিনা তুমি বানায়া দাও। পর্দানিশীন হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আবু, তোমার দরবারে ভিক্ষা চাই, জানি না কোন দিন মালাকুল মউত তোমাদের কাছে পাঠাইবা। আল্লাহ, কঠিন মুসিবতের দিন ইবলিস শয়তান আসবে আমাদের ঈমান হরণ করার জন্য। কঠিন মুসিবতের দিন আল্লাহ, তোমার বন্ধু দয়াল নবীজি খেয়ে আমাদের চোখের সামনে রাখিয়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।